কিরে বন্ধু? আরে আপন, কি অবস্থা তোর? এই তো বন্ধু ভালো। কিরে বিয়ে শাদী কইরা তো কোনো খোঁজ খবরই নেই, বাসা থেকেই তো বাইরে হাস না। নতুন বিয়ে করছি, একটু তো সময় দিতে হয়, বুঝছ না? হ্যাঁ, এখন তো কত কাজই। আচ্ছা যাক, তোর কি অবস্থা? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ, তোমার রকম আছি। কি ব্যাপার ইয়াশ, আমাদের বেডরুমে উনি কে? ও আচ্ছা, তোমার সাথে পরিচয় করে দেওয়া হয়নি, ও হচ্ছে আপন। তো তোমার বন্ধু তো কি হয়েছে, তাই বলে কি তুমি যাকে তাকে বেডরুমে নিয়ে আসবে? আরে আমাদের যখন বিয়ে হয়নি তখন ও আর আমি আমাদের বেডরুমে আড্ডা দিতাম। দেখো ইয়াশ, আগে তুমি কি করেছো না করেছো সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু এখন থেকে আমার এই বেডরুমে কেউ আসতে পারবে না, বুঝেছো তুমি? আরে ও আমার বেস্ট ফ্রেন্ড আপন। তো কি হয়েছে, বেস্ট ফ্রেন্ড হোক আর যেই হোক, তাই বলে কি তুমি রাগে আমাদের বেডরুমে নিয়ে আসবা? তুমি এটা মনে রাখবে যে এখন তুমি বিবাহিত, এটা তোমার একার বেডরুম না, এটা আমারও বেডরুম। যাও বাইরে, যাও বাইরে গিয়ে আড্ডা দাও। কি হলো, যাও। দোস্ত, তুই কিছু মনে করিস না, ওর ফ্যামিলিটা অনেক হাই ফ্যামিলি, তো তাই কি বলবো, আমি লজ্জা পাইতেছি তোর কাছে। আরে মামা, আমি তো ভাবির সামনে একটু ভাব দেখাইছি। ভাবি তো মামা মাশাআল্লাহ, তুই তো বেটা জিতছ। সত্যি? আবার জিগায় মামা, তোর যদি কোনো শালি টালি থাকে মামা, আমারে কিন্তু নাম্বারটা দিস মামা। আচ্ছা তুই কোনো প্যারা নিস না, আমি ওর ছোট বোনের নাম্বার তোকে দিব রে।